সূর্য কি পৃথিবীর চারদিকে ঘোরে? বিজ্ঞান আর ইসলাম কি বলে? আপনি কি জানেন, এক সময় প্রায় সব মানুষ বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। আজ আমরা জানি, আসলে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি বলে? কুরআন আর হাদিসে কি এই ব্যাপারে কিছু বলা আছে? আর সেটা কি আধুনিক বিজ্ঞানের সাথে মেলে? চলুন আজকে জানি ধর্ম আর বিজ্ঞানের এই এক চমকপ্রদ মিলের কথা। পার্ট 1, প্রাচীন বিশ্বাস। প্রাচীনকালে গ্রিক দার্শনিক টলেমি বলেছিলেন, পৃথিবী এই মহাবিশ্বের কেন্দ্র। মানুষের চোখে যেমন দেখা যায়, সূর্য উঠছে, চলছে, আবার অস্ত যাচ্ছে, ঠিক সেইভাবে ভাবা হতো সূর্য আমাদের চারপাশে ঘুরছে। এই ধারণা শুধু গ্রিকদের মধ্যে নয়, খ্রিস্টানদের বাইবেলেও এমনটি বোঝা যায়। এমনকি ইউরোপের মধ্যযুগেও কেউ বললে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তখন তাকে শাস্তি দেওয়া হতো। পার্ট 2, বিজ্ঞান কি বলে। 16 শতকে একজন সাহসী বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস বলেন, সূর্য আসলে কেন্দ্রে, আর পৃথিবী ও অন্যান্য গ্রহ তাকে ঘিরে ঘোরে। তাকে অনুসরণ করেন গ্যালিলিও, যিনি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে প্রমাণ দেন গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে। এখন আমরা জানি, পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজের অক্ষে ঘোরে, যার ফলে দিন ও রাত হয়, এবং প্রতি 365 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, যার ফলে হয় ঋতুচক্র। এটাই আধুনিক বিজ্ঞান, হিলিওসেন্ট্রিক মডেল। পার্ট 3, কুরআনের দৃষ্টিভঙ্গি। এখন প্রশ্ন আসে, কুরআন কি বলে? সূরা ইয়াসিন, আয়াত 38 থেকে 40 নম্বরে বলা হয়েছে, সূর্য চলমান নির্ধারিত পথে, এটি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। আর সূরা আম্বিয়া, আয়াত 33 বলা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। এখানে তাজরি শব্দ ব্যবহার হয়েছে, যার অর্থ চলমান থাকা বা প্রবাহিত হওয়া। বিজ্ঞানও বলে সূর্য নিজ কক্ষপথে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঘুরছে। দেখুন, কুরআন কিন্তু কোনো জায়গায় সরাসরি বলে না সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। পার্ট 4, হাদিস ব্যাখ্যা। অনেকেই বলেন, হাদিসে তো আছে সূর্য অস্ত যাওয়ার পর আরশের নিচে সিজদা করে। এটি সহিহ বুখারীর একটি হাদিস, কিন্তু আলেমদের ব্যাখ্যা অনুযায়ী এটি আধ্যাত্মিক ও ভাষাগত বিষয়। যেমন আমরা আজও বলি, সূর্য ডুবে গেল, সূর্য উঠল, যদিও আমরা জানি সূর্য আসলে কোথাও যাচ্ছে না। এগুলো মানুষ যেভাবে দেখে, সেই দৃষ্টিকোণ থেকে বলা। হাদিসের মূল উদ্দেশ্য বিজ্ঞান শেখানো নয়, বরং তা আল্লাহর কুদরতের কথা বোঝানো। পার্ট 5, ইসলাম ও বিজ্ঞান একসাথে। ইসলাম কখনো বিজ্ঞানকে অস্বীকার করে না, বরং কুরআনে প্রায় 750 বার বলা হয়েছে, চিন্তা করো, পর্যবেক্ষণ করো, অনুধাবন করো। মুসলিম বিজ্ঞানী আল বিরুনি, ইবনে সিনা, ইবনে হায়থাম প্রমাণ করেছেন পৃথিবীর গতি, সূর্যের ভিন্নতা, সব কিছুই। তারা কুরআন থেকেই অনুপ্রাণিত হয়ে জ্ঞান অন্বেষণ করেছিলেন। সত্যকে মানতে ভয় নেই। বিজ্ঞান বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটি বাস্তব। আর কুরআন তা কখনো এই বাস্তবতার বিরোধিতা করে না, বরং চিন্তা করতে বলে। তাই কুরআন ও বিজ্ঞান কোনো প্রতিপক্ষ না, বরং একে অপরের পরিপূরক। কুরআনের ভাষা হয় আধ্যাত্মিক, উদাহরণ সমৃদ্ধ ও সর্বজনীন, আর বিজ্ঞান বলে নির্দিষ্ট পরীক্ষার ফল। এই দুইকে একসাথে বোঝা মানে আমরা এক ধাপে এগিয়ে থাকি। আপনি কি ভাবেন, কুরআনের ভাষা ও বিজ্ঞানের ভাষার পার্থক্য আপনার চোখে কিভাবে ধরা পড়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এমন জ্ঞানে ভরা ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফিজ।